হিন্দিতে একটা কথা আছে, ইট কা জবাব পাথর সে। ইসরায়েল আর ইরানের ভেতর এইরকম ইট আর পাথর ছোড়ার একটা ঘটনা ঘটেছে। আর ইরানের দ্বারা এমন পাথর ছোড়া হয়েছে যে এর ফলে ভারত কিন্তু একটা বড়সড় চিন্তার ভিতর পড়েছে। বিষয়টা কি বলি, এই যে এই জায়গাটা হলো পারস্য উপসাগর, এর উত্তরে এখানে ইরান, দক্ষিণে এখানে সৌদি আরব। এবার এই পারস্য উপসাগরের ভেতরে কাতারের ঠিক উপরে এইখানে সমুদ্রের ভেতর প্রাকৃতিক গ্যাসের একটা সোর্স রয়েছে, যেখান থেকে ইরান আর কাতার দুজনেই প্রাকৃতিক গ্যাস তোলে। এবার গত 18ই মার্চ ইসরায়েল বুঝে বা না বুঝে ইরানের এই সাউথ পার্স এরিয়ার উপর একটা অ্যাটাক করে। এটা ইসরায়েলের একটা ঢিল ছোড়ার মতন ঘটনা। এর পাল্টা জবাব দিতে গিয়ে ইরান পাথর ছোড়ে। কিভাবে ছোড়ে? এই যে কাতারের উপরের দিকে এইখানে একটা জায়গা রয়েছে, রাস লাফান এলএনজি কমপ্লেক্স। কাতার এই নর্থ ডোম এরিয়া থেকে যে প্রাকৃতিক গ্যাস তোলে তার ম্যাক্সিমামটাই এই এরিয়াতে প্রসেসিং হয়, অর্থাৎ এক্সপোর্ট করার জন্য এই এরিয়াতেই তৈরি হয়। এবার ইরান ওই 18 তারিখে সন্ধ্যাবেলায় এই রাস লাফান কমপ্লেক্সের ওপর একটা অ্যাটাক করে, যার ফলে এই কমপ্লেক্স বা এই প্ল্যান্টটা ভালোই ক্ষতিগ্রস্ত হয়। কাতার জানিয়েছে যে এই প্ল্যান্ট থেকে তার যে টোটাল প্রোডাকশন হয় সেই প্রোডাকশনের 17% ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার ফলে কাতারের পুরো বছরের $2000 কোটি লস হবে। কাতার আরো জানিয়েছে যে এই এরিয়াতে যদি এর পরে আর কোনো অ্যাটাক না হয় সেক্ষেত্রেও এই এরিয়াটা পুরোপুরি রিকভারি করতে, অর্থাৎ পুরোপুরি স্টেবল হবে আনতে প্রায় 3 থেকে 5 বছর সময় লাগবে। এবার কাতারের ওপর এইরকম একটা অ্যাটাকের ফলে পুরো বিশ্বের এনার্জি সাপ্লাইতে প্রভাব তো পড়বে, তবে ভারতের নরমালি কি কি প্রভাব পড়বে সেগুলো আমি একটু বলি, যেটা নিয়ে ভারত খুব চিন্তায় রয়েছে। ভারতে বিভিন্ন জায়গাতেই প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন হয়, যেমন ফার্টিলাইজার বা সার তৈরিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার জন্য। আর একটা বড় অংশের প্রাকৃতিক গ্যাস খরচ হয় অটোতে। বর্তমানে বেশিরভাগ অটোই সিএনজিতে চলে, সেটা আমরা জানি। এছাড়া বাড়িতে বাড়িতে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসে সেটাও কিন্তু প্রাকৃতিক গ্যাস। এবার ভারতে এই যে প্রাকৃতিক গ্যাসের এত ডিমান্ড, এই ডিমান্ড ফুলফিল করার জন্য ভারত কাতার থেকে প্রায় 50% প্রাকৃতিক গ্যাস ইম্পোর্ট করে। এখন কাতারের এই প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টের ওপর অ্যাটাক হওয়া মানে আর তার ক্যাপাসিটি কমে যাওয়া মানে ভারতে কিন্তু ওই প্রাকৃতিক গ্যাসের সাপ্লাই কমে যাওয়া। এখন ইকোনমিক্স এর প্রিন্সিপাল রয়েছে যে ডিমান্ড যদি সেম থাকে, সাপ্লাই যদি না হয়, সেক্ষেত্রে জিনিসের দাম কিন্তু বাড়বে। ফলে প্রাকৃতিক গ্যাসের সাথে সম্পর্কিত ভারতে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সমস্ত জিনিসেরই কিন্তু দাম বাড়বে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। এখন এই অবস্থায় ভারত যাতে এনার্জি সেক্টরের দিকে অন্য দেশের ওপর বেশি ডিপেন্ডেন্ট